অনেকবার নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছি। ট্রোলিং আর বিশ্বাসঘাতকতার যন্ত্রণা উগরে দিলেন সায়ক চক্রবর্তী। গত কয়েক মাস ধরে একের পর এক বিতর্কের জেরে আলোচনায় রয়েছেন ব্লগার তথা অভিনেতা সায়ক চক্রবর্তী। কখনো ব্যক্তিগত জীবন, কখনো নানা গুঞ্জন, আবার কখনো সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ। সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এবার সেই মানসিক লড়াইয়ের কথা নিজেই তুলে ধরলেন এক আবেগ ঘন সোশ্যাল মিডিয়া পোস্টে। সায়ক জানান, বছরের প্রথম 3 মাস তার জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল। জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে একাধিকবার আত্মহত্যার কথাও তার মাথায় এসেছিল। পোস্টে তিনি লেখেন, তিনি সবসময় বন্ধুদের পাশে থেকেছেন, কিন্তু নিজের বিপদের সময় অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন। সেই অভিজ্ঞতাই তাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। অভিনেতার উপলব্ধি, তিনি না থাকলে হয়তো অনেকের জীবনে বিশেষ কিছু পরিবর্তন হতো না, কিন্তু তার পরিবারের ক্ষতি কখনো পূরণ হতো না। বিশেষ করে মা ও দাদার কথা ভেবেই তিনি নিজেকে সামলে নেওয়ার সিদ্ধান্ত নেন। এই কঠিন সময়ে পরিবারের সমর্থনই তাকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে বলে জানিয়েছেন সায়ক। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা ধরনের কুৎসা ও ট্রোলেরও অভিযোগ করেছেন অভিনেতা। তার দাবি, ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক গুজব ছড়ানো হয়েছে, পাশাপাশি তাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্যও করা হয়েছে। এইসব মানসিকভাবে ভেঙে দিলেও শেষ পর্যন্ত তিনি ঘুরে দাঁড়িয়েছেন। পোস্টের শেষে সায়ক স্পষ্ট জানিয়েছেন, এখন আর ট্রোল বা কটাক্ষে তিনি ভেঙে পড়েন না, বরং সমস্ত নেতিবাচকতাকে পেছনে ফেলে নিজের জীবন ও কাজের দিকে এগিয়ে যেতে চান। তার কথায়, এত কিছু সহ্য করার পর আর কোনো সমালোচনায় তাকে থামাতে পারবে না। নিজের লড়াই জিতে নতুনভাবে পথ চলাই এখন তার একমাত্র লক্ষ্য।